একবার সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ত্রেতা যুগে কি সীতাকে আমার থেকেও অধিক দেখতে সুন্দর ছিল? তখনই গরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমার থেকেও দ্রুত গতিতে কেউ উড়তে পারবে? এই শুনে সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমার থেকেও শক্তিশালী কেউ আছেন? এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তাদের নিজের প্রতি অহংকার হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুদেবকে আদেশ দিলেন যে হনুমানজিকে নিয়ে আসার, এবং হনুমানজিকে বলতে বললেন যে প্রভু শ্রীরাম ওনাকে ডাকছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে বললেন, তুমি দরজার সামনে দাঁড়িয়ে যাও এবং প্রাসাদে কাউকে প্রবেশ করতে দেবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, তুমি ভালো করে সেজে আসো। যখন গরুদেব সব কথা হনুমানজিকে খুলে বললেন এবং যখন গরুদেব আর হনুমানজি একসঙ্গে উড়লেন, তখন হনুমানজির গতি এতটাই ছিল যে গরুদেব ঠিকমতো হনুমানজিকে দেখতেও পারেননি। তিনি ভাবলেন হনুমানজি ওনার পেছনে রয়ে গেছে। এবং যখন হনুমানজি দ্বারকায় আসলেন, তখন সুদর্শন চক্র হনুমানজিকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। এই জন্য হনুমানজি সুদর্শন চক্রকে নিজের মুখের ভেতরে ঢুকিয়ে নিলেন। আর যখন হনুমানজি ভেতরে প্রবেশ করলেন এবং যখন সত্যভামাকে তিনি দেখলেন, তখন হনুমানজি প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, এই দাসীটি কে এবং আমার মাতা কোথায়? এইভাবেই হনুমানজি তাদের অহংকার ভঙ্গ করেছিলেন।